3 সেঞ্চুরিতে ইংল্যান্ডকে হতাশ করে ম্যানচেস্টারে ভারতের ড্র। সেঞ্চুরি থেকে তখন 11 রান দূরে রবীন্দ্র জাদেজা। 3 অঙ্ক ছুঁতে আরেক ব্যাটার ওয়াশিংটন সুন্দরের চাই 20 রান। ম্যানচেস্টার টেস্টের শেষ দিনের শেষ বিকেলে তখনও বাকি 15 ওভারের খেলা। এমন সময় ওয়াশিংটন ও জাদেজার কাছে গিয়ে হাত মেলাতে চাইলেন বেন স্টোকস। জয়ের সম্ভাবনা না থাকায় ড্র মেনে নিয়েই ইংল্যান্ডের অধিনায়ক এগিয়ে গিয়েছিলেন, সেটা বুঝতে বাকি থাকার কথা নয়। তবে ভারতের 2 ব্যাটারের কেউই হাত মেলালেন না। পরাক্ষণে আম্পায়ারের কাছে গিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানালেন স্টোকস। তাতেও কাজ হলো না। ক্যামেরার লেন্স তখন তাক করে একটু সময় নিয়ে ধরে রাখা হলো ড্রেসিং রুমে বসে থাকা শুভমান গিলের দিকে। তবে ভারতের অধিনায়ক 2 ব্যাটারের কাউকেই কোনো ইশারা দিলেন না। ভারত যে ড্র মেনে নেয়নি সেটা অনুমান করা গেছে তাতেই। জাদেজার কাছে এসে স্টোকস বোঝানোর চেষ্টা করলেও বাঁহাতি ব্যাটার সাফ জানিয়ে দিলেন, আমি কিছুই করতে পারবো না, আমার হাতে কিছুই নেই। খানিকটা গোমরা মুখ নিয়ে 2 ব্যাটারের সেঞ্চুরির কাজটা দ্রুত সারতেই হ্যারি ব্রুকের হাতে বল তুলে দিলেন স্টোকস। আক্রমণাত্মক ব্যাটিংয়ে কাজটা সারতে বেশি সময় নিলেন না দুজনের কেউই। ব্রুকের দ্বিতীয় ওভারে ছক্কা মেরে 182 বলে সেঞ্চুরি তুলে নিলেন জাদেজা। ব্যক্তিগত মাইলস্টোনের সঙ্গে ভারতের হারটাও এড়িয়েছেন তিনি। আরেকটা ব্যাটার ওয়াশিংটন কম গেলেন না। জো রুটকে হ্যাটট্রিক 4 মেরে 90-এর ঘরে দিলেন। 95 থেকে ব্রুককে 4 মেরে সেঞ্চুরির আরো কাছে গেলেন বাঁহাতি এই ব্যাটার। এক বল পর অন সাইডে ঠেলে দিয়ে তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। তাতেই ড্র মেনে নিলেন 2 দলের অধিনায়ক। গিল, ওয়াশিংটন ও জাদেজার দুর্দান্ত সেঞ্চুরিতে ড্র করেছে ভারত। স্বাগতিক ইংল্যান্ড 2-1 ব্যবধানে এগিয়ে থাকায় সিরিজ নির্ধারণের জন্য অপেক্ষা করতে হবে ওভাল টেস্টের জন্য। ওল্ড ট্রাফোর্ডে আগের দিনের 2 উইকেটে 174 রান নিয়ে সকালের শুরুতে ব্যাটিংয়ে নামেন রাহুল ও গিল। 0 রানে 2 উইকেট হারানোর পর ভারতকে বিপদ থেকে টেনে তুলেছিলেন তারা দুজন। একটু একটু করে সফরকারীদের ইনিংস হারানোর আশা দেখাতে থাকেন রাহুল ও গিল। তবে চতুর্থ টেস্টের 5ম দিনের সকালের শুরুতেই রাহুলের উইকেট হারায় ভারত। চোটের কারণে শেষ দিনে এসে বেন স্টোকস বোলিং করতে পারবেন কিনা সেটা সংশয় তৈরি হয়েছিল। তবে বল হাতে নিয়েই স্বাগতিকদের উইকেট এনে দেন তিনি। ইংল্যান্ডের অধিনায়কের বলে লেগ বিফোর উইকেট হয়েছেন 90 রানের ইনিংস খেলা রাহুল। অভিজ্ঞ ব্যাটারের বিদায়ে ভাঙে গিলের সঙ্গে 188 রানের জুটি। ডানহাতি ওপেনার ফিরলেও অন্য প্রান্ত আগলে রাখেন গিল। 192 বলে 90 ছোঁয়ার পর একটুখানি সাবধানী হয়ে ওঠেন ভারতের অধিনায়ক। ক্রিস ওকসের অফ স্টাম্পের বাইরের বলে পয়েন্ট ঠেলে দিয়ে 228 বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। সেঞ্চুরির জন্য পরের 10 রান করতে 36 খেলতে হয়েছে তাকে। 2007 সালে থেকে ভারতীয় ব্যাটারদের মধ্যে 90 থেকে 100 রানের মাঝে সবচেয়ে বেশি খেলা ইনিংস আছে 3টি। অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি চলতি সিরিজে গিলের একটি চতুর্থ সেঞ্চুরি। এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় স্যার ডন ব্র্যাডম্যান ও সুনীল গাভাস্করের পাশে নাম লিখিয়েছেন তিনি। তবে আরেকটি রেকর্ডে ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেছেন ডানহাতি এই ব্যাটার। অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজে গিলের চেয়ে সেঞ্চুরি নেই কারো। 3টি করে সেঞ্চুরির রেকর্ড আছে ওয়ারউইক, আর্মস্ট্রং, ব্র্যাডম্যান, গ্রেগ চ্যাপেল, বিরাট কোহলি ও স্টিভ স্মিথের। সেঞ্চুরির আগে অবশ্য আরেকটি রেকর্ডে গাভাস্কার ও ইয়াশবীর জয়সওয়ালকে ছুঁয়েছেন গিল। ভারতের তৃতীয় ব্যাটার হিসেবে কোনো এক সিরিজে 700 এর বেশি রান করেছেন তরুণ এই ব্যাটার। সেঞ্চুরির একটু পরই গিলকে ফেরান জফরা আর্চার। ডানহাতি পেসারের শর্ট অফ লেন্থ ডেলিভারিতে এজ হয়ে উইকেটের পেছনে জেমি স্মিথের হাতে ক্যাচ দিয়েছেন 238 বলে 103 রানের ইনিংস খেলে। অধিনায়ক ফেরার পর ভারতের হয়ে হাল ধরেন ওয়াশিংটন ও জাদেজা। শুরু থেকে একদম দেখে শুনে খেলেছিলেন ওয়াশিংটন। সাবধানী ব্যাটিংয়ে বাঁহাতি ব্যাটার 50 ছুঁয়েছেন 117 বলে। আরেক ব্যাটার জাদেজা হাফ সেঞ্চুরি করতে খেলেছেন 86 বল। ইংল্যান্ডের চলতি সফরে 5টি 50 ছোঁয়া ইনিংস খেলেছেন জাদেজা। 1966 সালে করা স্যার গ্যারি সোয়ার্টসের পর জাদেজাই প্রথম। এছাড়া ডিভিএস লক্ষণের পর ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেবে এক সিরিজে 6 কিংবা তার নিচে ব্যাটিং করে 5টি 50 ছোঁয়া ইনিংস খেলেছেন তিনি। দারুণ ব্যাটিংয়ে 100 রানের জুটিও গড়েছেন তারা। চলতি সফরে ভারতের এই 10ম শতরানের জুটি। মাঝে ইনিংস হারের সংখ্যা কাটিয়ে দ্বিতীয় ইনিংসে লিডও নেয় ভারত। দ্রুততার সঙ্গে রান তুলে ভারতের লিড বাড়িয়ে নিয়ে যাচ্ছিলেন ওয়াশিংটন ও জাদেজা। তাদের দুজনের সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ড্র নিয়ে খুশি থাকতে হয়েছে ভারতকে। এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ফ্লেভার্স নিউজ।